জোর উঠেছে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমরা ঘুম পাড়ানি বাচ্চার গান শুনিয়ে ঘুমিয়ে দেওয়া হয়েছে। ৭১ সালেও এত বড় একটা মুসলিম অধ্যুষিত বাংলাদেশ আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার সুরসুরানি দিয়ে আমাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে। তাই বলতে চাই বারংবার, এই বাংলার জনগণ আমাদের চেতনা দীপ্ত ঈমান থাকা সত্ত্বেও আমরা কোরআনকে আমাদের জীবনের একমাত্র টার্গেট বানাতে পারিনি। ভাই না, কোন পিছলা পিছলি কথা নয়, কোন ডান বাম পাশটা নিয়ে কোন বক্তব্য নয়, সিধা কোথা থেকে দাঁড়ায়। ভাই না আমার, মোদ্দা কোথা থেকে দাঁড়ায়। ৫ই আগস্টের পরে গোটা বাংলার জমিনে জোর উঠেছে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ভাই না আমার, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। ভাই না, এই জন্য প্রিয় ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব দরজা আমাদের সন্তানগুলো, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উঁচু মাকাম দান করেন। আর যারা অসুস্থ, জীবন্ত শহীদ, দুটি চোখ বন্ধ হয়ে গিয়েছে, আমার নেতা মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব জিজ্ঞাসা করেছে যে তোমরা কেমন আছো? তুমি আলহামদুলিল্লাহ। তো তিনি বলেছেন তোমার দুটি চোখ বন্ধ, তুমি বললে আলহামদুলিল্লাহ। তিনি বলছেন মোহতারাম আমিরে জামাত, আমি অনুভব করছি, আমি না দেখতে পাই, বাংলার মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। ভাইরা, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। ভাইরা আমার, এই জন্য আগামীতে আর যেন ঘুম পাড়ানি গান গাইয়ে মূল কোরআনের থিম থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দিতে পারে। ভাইরা, এই কোরআনকে অধীনে থাকার জন্য আসেনি। ভাইরা আমার, আল্লাহ বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার হুকুম চলবে তার। ভাইরা আমার, এই জন্য আমি হাত জোর করে উল্লেখ করবো, কোন লোভের বশবর্তী হয়ে নয়, ইমানি চেতনা নিয়ে আমাদের কদমগুলিকে শক্তিশালী করতে হবে। ভাইরা আমার, শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আগামীতে আর কোরআনকে যেন বাইপাস করা না হয়। এই জন্য আজকে যারা বক্তব্য শুনছি, আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, এই ইমানদার সত্য কথাকে সত্যভাবে মানুষকে জানিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মায়েদা ৪৫ এসে থাকছে, ৪৭ এসে থাকছে, ৪৪ এসে থাকছে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান অনুসারে প্রতিটি কাজের ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাদেরকে কাফের বলেছে, তারা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, কিন্তু তাদের ভিতরে এই আল কোরআনকে তারা সিদ্ধান্তকারী, ফয়সালা প্রদানকারী সিদ্ধান্ত যারা নেয়নি, তাদেরকে আল্লাহ কাফের বলেছে। ভাইরা আমার, এই জন্য আসুন, আর বক্তব্য নয়, প্রধান বক্তা অপেক্ষা করছেন। আমি আবারও আপনাদেরকে হৃদয় দিয়ে অনুরোধ করবো, বক্তব্য শুধু প্যান্ডেলেই যেন না থাকে, এই বক্তব্য ময়দানে নিয়ে কোরআনকে সবার উচ্চ স্থান করে দেওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত, আমি একটু হাত গুলো দেখতে চাই। আল্লাহ 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 তুমি আল্লাহ বাংলার জমিনে কোরআনকে তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা